ধনীরা ধনী থাকে, গরিবরা আরো গরিব হয়। যত কষ্ট হচ্ছে বাংলাদেশের কৃষকের, এত কষ্ট করে ফুলকপি আবাদ করে 2 টাকা শের এখন এসে বেচা লাগিচ্ছে। আসসালামু আলাইকুম। কিন্তু কি আর করার, সরকার দাম বাড়ালেও দোষ, দাম কমালেও দোষ। যদি থাকতে গরু না বয় হাল, তার দুঃখ সর্বকাল। তো আমি আবার সস্তা পায়া বস্তা ভরে ফুলকপি নিয়ে এসে মনে কর না ফুলকপির পাকোড়া বানাই। শীতের দিন গরম গরম পাকোড়া খেতে তো সেই জমে ক্ষীর হবে না। একটা সুন্দর সাইজের ফুলকপি নিয়ে সেটা ছোট ছোট করে কয় ফাঁক নিয়ে প্যালের মধ্যে আধা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ধরে অপেক্ষা করবো 5টা মিনিট। একটু সিদ্ধ হলেই হবে। এখন একটা ব্যাটির মধ্যে 1 কাপ চাউলের আটা লিছি আর 1/2 কাপ লিছি ময়দা, 1/2 চামচ দিন নুন আর 3 চামচের পেঁয়াজ ভরে ভরে দিছি গুঁড়ে পত্তা। না ঝাল ঝাল খামো যা। গুঁড়ে পত্তার সাথে চলে যাচ্ছে 1/2 চামচ পরিমাণ হলদির গুঁড়ে আর দিচ্ছি মিচ্ছি আনা লঙের গুঁড়ে। তার সাথে দেবো ম্যাগি নুডলসের 1 প্যাকেট মশলা আর সদ্য গুঁড়ে করে নিয়ে আসা ব্লেন্ডার থেকে তুলে দিচ্ছি 1 চামচ জিরা ভাজা গুঁড়ে। তার সাথে আরও চলে যাচ্ছে 1 চামচ ধনে ভাজা গুঁড়ে আর 1/2 চামচ আনা দিচ্ছি দারচিনি গুঁড়ে। 1 চামচ আনা চিনি দিনও আনা যাতে হালকা মিষ্টি হয়। তার সাথে ঘপ ঘপ করে পানি ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে সুন্দর মতো মেখে নিচ্ছে যাতে আটা ময়দা মশলা সব একসাথে মিশে। এত পানি দেই তাও পানিগুলো কুটি যাচ্ছে। ইনকা সুন্দর মাখান হয়ে গেলে ফুলকপিগুলো পানির থেকে তুলে নিয়ে ওর মধ্যে দিচ্ছি। এখন কথা হচ্ছে ফুলকপির কল কবজার মধ্যে যাতে মাল মশলা সব ঢুকে যায়, সিংকে করে করে মেখে নেওয়া লাগবে। ভালোভাবে মিশে যাওয়ার জন্য আরো 20 মিনিট রেস্টে থুয়ে দিন। দেখছো কারবারটা? আরে বেসনই তো দিবের ভুলে গেছি। কি আর করার, ভোলা মন যে কোনটি থাকে আল্লাহ ভালো জানে। এখন 2 চামচ বেসন দিয়ে আবার সুন্দর মেখে থুয়ে এদিকে 20 মিনিট পর কোরের মধ্যে ঘপ ঘপ করে তেল ঢেলে দিয়ে সেলে যখন ফুটে আসবে তখন তার মধ্যে কপিগুলো একটা করে তুলে দিন। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেওয়ার জন্য খুব চেষ্টা করছিল এই ছাঁকনিটা দিয়ে উল্টে দেওয়ার, কিন্তু চেষ্টাটা বৃথা হয়ে যাওয়ার জন্য স্প্যাচুলা দিয়ে সুন্দর মতো আবার উল্টে দিন। সে মারাত্মক লেভেলের কালারটা এসেছে, দেখেই মনে হচ্ছে খেতে খুব মজা হবে। কিন্তু বিশেষ দ্রষ্টব্য, জালটা কিন্তু একবারে লো হিটে দিয়ে ভাজা লাগবে, না হলে তেল ফাত ফাত করে ফুরে যাবে, তার সাথে পাকোড়া পুরেও একবারে তিতা হয়ে যাবে। এই যে আমার পাকোড়া রেডি হয়ে গেছে, সেই রকম সুন্দর লাগিচ্ছে দেখতে, খেতেও কিন্তু সেই রকম। ভাঙতেই দেখে একবারে মসমস করিচ্ছে। সাথে আনা সস নিয়ে তাতের নিচে দিতেই মারাত্মক টেস্ট। তাতের নিচে দিতেই মনে হচ্ছে ব্লাস্ট হয়ে যাবে। এখন কুড়মুড়ে তার মধ্যে আবার সস, চরম লেভেলের স্বাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবগুলি ভালো থাকবেন, ধন্যবাদ।